গত 8/6/2025 ইংরেজিতে শান্তিপাড়াতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সেখানে শাহজাহান ইসলাম নামে একজন ব্যক্তি বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং সাম্প্রতিক কিছু মন্তব্য করেছেন। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ সম্বন্ধে অনেকগুলি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এছাড়া আপনারা প্রত্যক্ষদর্শী ছিলেন, কিছু মারপিটের ঘটনাও হয়েছে। তো ফাইনালি তখন আমরা যে কেসটা নেই, কেসের কমপ্লেনেন্ট ছিলেন আগাধিরাজ দত্ত, ওনার অভিযোগগুলো আমরা কেস নেই। ওই কেসে ওনার ভাই খায়রুল এবং ওনার বাবা উভয়ই অ্যারেস্ট হয়েছিল। তখন থেকেই শাহজাহান পলাতক ছিল এবং দীর্ঘদিন পলাতক থাকার পর গতকালকে আমরা বিশ্বস্ত সূত্রে খবর জানতে পারি যে জয়পুর এলাকার কোথাও না কোথাও সে আত্মগোপন করে আছে। তো সেই অনুযায়ী তাকে আজকে সকালে অ্যারেস্ট করা হয়, ওখান থেকে তুলে আনা হয় এবং কোর্টে পাঠানো হবে। তার আগে জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত আমরা জেনে নেব ও কোথায় কোথায় আত্মগোপন করেছিল। পাশাপাশি গত 25/8/25-এও আমরা একটি এফআইআর নিয়েছি, কারণ শাহজাহান ইসলাম মাননীয় ডিস্ট্রিক্ট কোর্টে বেল অ্যাপ্লিকেশন করেছে। সেই বেল অ্যাপ্লিকেশনে উনি যে সিগনেচারটা করেছিলেন সেই সিগনেচারটাও জাল এবং নকল ছিল। এটার উপর আমরা একটা কেস নিয়েছি। তো সম্পূর্ণ ঘটনা আমরা তদন্ত এবং জিজ্ঞাসাবাদ এই কাজগুলি চলছে আমাদের। কোন কোন ধারায় মামলা নেওয়া হয়েছে? এই তো অ্যাটেম্পট টু মার্ডার থেকে শুরু করে এই ধরনের মানে অপ্রীতিকর কথাবার্তা, অসংলগ্ন মন্তব্য করা এবং বিভিন্ন জিনিসগুলির উপর একটা মামলা। কতদিন পরে? অলমোস্ট 6 মাস। এতদিন আপনারা পারলেন না, কোথাও কি পুলিশ ব্যর্থ? এখানে ব্যর্থতার তো প্রশ্নই ওঠে না। আমরা যে কন্টিনিউয়াস চেষ্টা করেছি সেটার প্রমাণ হচ্ছে আজকে ওকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এটা কি আত্মসমর্পণ? না 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 না, আত্মসমর্পণে তো প্রশ্নই ওঠে না। এতদিন পারলেন না কেন? এটা মানে সে আউট অফ স্টেট ছিল। অনেক কিছু তো আপনারা আউট অফ স্টেটে গিয়ে মানে যেই কেসগুলিতে আমরা ধরি সেই কেসগুলিতে আমরা ওর নেটওয়ার্ক থেকে আরম্ভ করে সবগুলি জিনিসই আমরা বার করে তারপর করতে পারি, কিন্তু ও তো ওর মোবাইল ফোন থেকে শুরু করে কোনো কিছু ব্যবহার করেনি। স্ট্রেস করতে পারছেন না।